সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এটি ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। কখনো কি দিনের বেলা হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যেতে দেখেছেন? সূর্য, যাকে আমরা আলো, জীবন আর শক্তির উৎস বলে জানি, হঠাৎ যেন আড়ালে চলে যায়। এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, এটি আমাদের মনে প্রশ্ন জাগায়। মহাবিশ্ব কি কেবলই এলোমেলো, নাকি এর পেছনে আছে নিখুঁত কোনো নিয়ম? এই বিস্ময়কর ঘটনার নাম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ নিঃশব্দে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায়। একটি ছোট চাঁদ, কিন্তু তার ছায়াই কয়েক মুহূর্তের জন্য ঢেকে দেয় বিশাল সূর্যকে। দিনের আলো ম্লান হয়ে আসে, পাখিরা নীরব হয়, প্রকৃতি যেন থমকে দাঁড়ায়। কিন্তু এই ঘটনা কোনো কাকতালীয় বিষয় নয়। সূর্য, পৃথিবী ও চাঁদ, তিনটি জ্যোতিষ্ক কোটি কোটি বছর ধরে নির্দিষ্ট পথে চলেছে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, চাঁদ ঘোরে পৃথিবীর চারদিকে। আর যখন এই তিনটি ঠিক এক সরল রেখায় এসে যায়, তখনই ঘটে সূর্যগ্রহণ। তবে প্রতিটি অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না, কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে সামান্য হেলে আছে। এই সামান্য হেলনই প্রমাণ করে মহাবিশ্বের সামান্য ভারসাম্য বদলালেই পুরো দৃশ্য পাল্টে যায়। সূর্যগ্রহণের সময় চাঁদ দুটি ছায়া ফেলে, একটি পূর্ণ ছায়া যাকে বলা হয় উমরা, আর একটি আংশিক ছায়া পেনাম্ব্রা। যেখানে উমরা পড়ে সেখানে সূর্য পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, আর পেনাম্ব্রার অঞ্চলে সূর্য আংশিকভাবে দেখা যায়। পূর্ণ সূর্যগ্রহণের সময় আকাশে দেখা যায় সূর্যের রহস্যময় করোনা, যা সাধারণ দিনে কখনোই খালি চোখে দেখা যায় না। এই কয়েক মিনিটের দৃশ্য বিজ্ঞানীদের জন্য অমূল্য, আর সাধারণ মানুষের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আজকের আধুনিক বিজ্ঞান আমাদের শিখিয়েছে সূর্যগ্রহণ ভয় পাওয়ার বিষয় নয়। নাসা ও আধুনিক প্রযুক্তি শত বছর আগেই বলে দিতে পারে কবে, কোথায়, কতক্ষণ সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় আমরা এক বিশাল, নিয়মতান্ত্রিক ও আশ্চর্য সুন্দর মহাবিশ্বের অংশ, যেখানে প্রতিটি গ্রহ, প্রতিটি ছায়া, প্রতিটি আলো সবই নির্দিষ্ট নিয়মে বাঁধা। বৈজ্ঞানিকভাবে সূর্যগ্রহণ কেবলমাত্র অমাবস্যার সময় সম্ভব, কারণ তখন চাঁদ সূর্যের ও পৃথিবীর মাঝখানে থাকে। তবে চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে প্রায় 5 ডিগ্রি কোণে জয় হেলে থাকায় প্রতিটি অমাবস্যায় সূর্যগ্রহণ ঘটে না। সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবীর উপর দুটি ছায়া নিক্ষেপ করে, উমরা এবং পেনাম্ব্রা। উমরা অঞ্চলে সূর্য সম্পূর্ণরূপে আচ্ছাদিত হয়, ফলে পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। পেনাম্ব্রা অঞ্চলে সূর্য আংশিকভাবে ঢাকা পড়ে। চাঁদ পৃথিবী থেকে কখনো কাছে, কখনো দূরে সরে যায়, কখনো দূরে অবস্থান করে। যখন চাঁদ অপেক্ষাকৃত দূরে থাকে, তখন সে সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না। এই অবস্থায় বলয় সূর্যগ্রহণ দেখা যায়, যেখানে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয় দৃশ্যমান থাকে। সূর্যগ্রহণ সব জায়গা থেকে একসাথে দেখা যায় না। চাঁদের উমরা পৃথিবীর উপর একটি সরু পথ দিয়ে অতিক্রম করে, যাকে বলা হয় পাথ অফ টোটালিটি। এই পথের বাইরের অঞ্চলে কেবল আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে সূর্যগ্রহণের সময়, স্থান ও স্থায়িত্ব অত্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব। এটি মহাবিশ্বের নিয়মতান্ত্রিক প্রকৃতির একটি স্পষ্ট প্রমাণ। তবে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। অতিবেগুনি রশ্মি চোখের রেটিনাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং সুরক্ষিত সোলার ফিল্টার ব্যবহার করা অপরিহার্য। তাই সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় অবশ্যই সার্টিফাইড সোলার ফিল্টার বা ইক্লিপস গ্লাস ব্যবহার করা উচিত। সবশেষে বলা যায়, সূর্যগ্রহণ কোনো অলৌকিক ঘটনা নয়। এটি হলো সূর্য, পৃথিবী ও চাঁদের নিখুঁত গতির ফল। এই ঘটনা আমাদের শেখায় মহাবিশ্ব কতটা সুবিন্যস্ত, নিয়মতান্ত্রিক এবং বৈজ্ঞানিক সৌন্দর্যে ভরপুর। সূর্যগ্রহণ তাই শুধু একটি দৃশ্য নয়, বরং এটি জ্ঞানের এক উজ্জ্বল জানালা।